ওয়েলকাম স্টুডেন্টস, আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। ইজি ম্যাথ চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে যে আগের পড়া মনে করি ক্লাস 4-এর 15 পৃষ্ঠা 16 পৃষ্ঠা এই পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে আমি তোমাদেরকে আজকে সমাধান করে দেব। তাহলে তার আগে বলে রাখি, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার তোমাদের অনুরোধ রাখছি। তাহলে চলো শুরু করা যাক। 15 পৃষ্ঠাতে কি অঙ্কগুলো আছে দেখো, বলছে নিজে করি। তাহলে একের দাগে কি অঙ্ক আছে না, যোগের অঙ্ক আছে, তাই তো? তাহলে চলো যোগ করা যাক। তাহলে তিনটে সংখ্যার যোগ 278, 583, 110, এই তিনটে যোগ করতে হবে। তাহলে 8-এর সাথে 3 যোগ করো, 8 আর 3 কত হয় 11, তার সাথে 0 যোগ করলে 11-র 1 হাতে থাকে 1, 1 আর 7 কত হয় 8, 8-এর সাথে 8 যোগ করলে কত হয় 16, 16 আর 1 17, 7 হাতে থাকে 1, 2 আর 1 3, 5 8 আর 1 9, তাহলে কত পেলাম 971। এবার দেখো 2 নম্বরে কি আছে 285 আর 200 কত হবে আমি জানি না। একটা ফাঁকা ঘর দেওয়া আছে আর নিচে যোগফলে দুটো সংখ্যা দেওয়া আছে আর একটা ঘর ফাঁকা দেওয়া আছে। তোমাদেরকে কি হবে এই ফাঁকা ঘর দুটোতে সেটাকে বের করতে হবে। তাহলে 5-এর সাথে 1 যোগ করলে কত হয় 6। দেখো 8-এর সাথে কোন সংখ্যা যোগ করলে আমরা 9 পাই বলো তো? 8-এর সাথে কি যোগ করলে 1 যোগ করলে আমরা 9 পাই। 2-এর সাথে 2 যোগ করলে কত হয় 4। তাহলে দেখো ঠিক আছে যোগটা। এবারে কি বলছে 3 নম্বরটা কি আছে বিয়োগের অঙ্ক আছে আর 4 নম্বরটাও বিয়োগের অঙ্ক আছে। তাহলে দেখো 505 আছে আর 1 আছে, ফাঁকা দুটো বক্স দেওয়া আছে, ফাঁকা ঘর দেওয়া আছে আর নিচেও একটা ফাঁকা ঘর আর দুটো সংখ্যা দেওয়া আছে। তাহলে বলো যে 5 এখানে এমন কোন কোন সংখ্যা দেব যার সাথে এই এই 7টা যোগ করলে তোমার এটা কত হবে 5। তাহলে আমি যদি দেখো 5-এর থেকে ছোট সংখ্যা দিই, 5-এর থেকে ছোট সংখ্যা দিই 1 দিই, 1 আর 5 মাইনাস 1 তাহলে কত হয় 4 হবে না। 2 দিলে 5 মাইনাস 2 3 হবে না, 5 মাইনাস 4ও হবে না। তাহলে এই সংখ্যাটা কত হবে 5-এর থেকে বড় হবে। তাহলে 5-এর থেকে বড় কোন সংখ্যা থেকে, তাহলে এটা কি 5টাকে কত ধরবো আমরা তখন, এটা তখন 4 হয়ে যাবে। এখান থেকে ধার নিতে হবে, এটা সরি 4 নয় এটা 9 হয়ে যাবে আর এটা 15 হবে। তাহলে 5-5-এর থেকে এখানে বড় সংখ্যা তো, তাহলে 5টা কত হবে 15। তাহলে এখন 15 থেকে 7 বিয়োগ করো, কত হবে 15 থেকে 7 বিয়োগ করলে 8 হবে। দেখো তাই তো। এবার এটা কি আছে 9 আছে, তাহলে 9 থেকে কি সংখ্যা বিয়োগ করলে আমি 9 পাবো বলো তো? 9 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে 9 পাবো? তাহলে নিশ্চয়ই 0 বিয়োগ করতে হবে না, তাই তো? আর এটা কত হয়েছে 4, 4 থেকে 1 বিয়োগ করলে কত 3। তাহলে দেখো কত উত্তর হলো 397। বুঝতে পারলে কিভাবে বিয়োগটা করলাম? পরেরটাও করো। তাহলে 4 থেকে কোন সংখ্যা বিয়োগ করলে আমরা 1 পাই বলো তো? 4 থেকে 3 বিয়োগ করলে আমরা 1 পাই। 2 থেকে কত বিয়োগ করলে আমরা 0 পাই? 2 এর সাথে 2 বিয়োগ করলে 0 পাই না। আর 6 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 6 থেকে 1 বিয়োগ করলে 5 হয়। দেখো 501 উত্তর হয়েছে। বুঝতে পারলে যোগ বিয়োগ গুলো? এইটা একটু তোমাদেরকে কঠিন লাগতে পারে, তাই কি বললাম যে এখানে 7 দেওয়া ছিল, 5-এর থেকে ছোট সংখ্যা বসালে নিশ্চয়ই আমরা উত্তর 7 পাবো না। তার মানে কি তোমাদেরকে বুদ্ধি করে এই যে বিয়োগের উল্টো কি যোগ। তাহলে 5-এ এই যে 7-এর সাথে কত যোগ করলে আমরা এই 5টাকে 15 করতে পারবো। তাহলে 8 আর 7 কত হলো 15। আর এখান থেকে ধার নিয়ে তবে তো 15 লিখেছি, তাহলে ধার নিলে এটা কত 9 হয়ে গেল। এখানে 0 আছে ধার নিতে পারবো না, তাহলে সেটা শতক থেকে ধার নিলাম। বুঝতে পারলে? তাহলে উত্তর কত হলো 397। এবারে কি আছে 5 নম্বরে কি আছে না 127-এর সাথে 4 গুণ। বোঝা গেল? তাহলে 127-এর সাথে 4 গুণ, 127টাকে আমরা ভেঙে নিতে পারি 120 আর 7 কত দিয়ে গুণ করব 4 দিয়ে। তাহলে লেখো 4 গুণ 100, 100 গুণ 4, 20 গুণ 4, 7 গুণ 4। তাহলে 4 × 100 কত হলো 400।
20 ইন্টু 4 80, 5 7 35। তাহলে এবারে এই তিনটে যোগ 480 আর 35। তাহলে এটা কত হলো 5, 8 আর 3 11, 1 4 1 5, কত হলো 500, সরি এটা 4 7 28, একটু ভুল করলাম, 4 7 28 বোঝা গেল। তাহলে এটা 8 হলো, আর 8 এ 2 10 হলো, আর 4 1 5, 508। তাহলে দ্বিতীয় পদ্ধতিতে তুমি গুণ করে দেখো, এটার সাথে এটা গুণ, এটার সাথে ওটা গুণ, এটা 4 7 28 8 হাতে থাকে 2, 4 2 8 আর 2 10 0 হাতে থাকে 1, উপরে নিলাম 4 1 4 1 5। তাহলে দুটো পদ্ধতিতেই 508 উত্তর বেরিয়েছে। বোঝা গেল? তাহলে এবারে কি হবে, তাহলে যে সংখ্যাকে আমরা গুণ করি সেটাকে বলা হয় গুণক, যাকে দিয়ে গুণ করা হয় সেটা হচ্ছে গুণক। তাহলে গুণফল কত হলো 127 মিনিট 4। তাহলে কত হয়েছে না 508। বোঝা গেল? এবারে কি আছে, গুণ্য কত গুণক কত, তাহলে গুণ্য যে সংখ্যাকে গুণ করছি 238, গুণক কত 2 দিয়ে, তাহলে গুণফল কত হবে 238 এর সাথে 2 গুণ করলে। তাহলে এটা কত আছে 238, তাহলে এটাকে ভাঙলে হয় 230 আর 8। তাহলে 200 কত দিয়ে গুণ করছি 2 দিয়ে, তাহলে 200 গুণ 2, 30 গুণ 2, 8 গুণ 2। তাহলে 200-র সাথে গুণ করলে 460 আর 16। তাহলে এই করো 400, এটা 60, এটা 16। তাহলে 6 6 1 7 4। বোঝা গেল? এবার দ্বিতীয় পদ্ধতি কি, একক দশক শতক লেখো। তাহলে এটা 238, এটা 2 দিয়ে গুণ, এটা এটা হবে, তারপর এটা হবে, তারপর এটা হবে। তাহলে 8 দুগুণে 16, 6 হাতে থাকে 1, 3 দুগুণে 6 1 7, 2 দুগুণে 4। দেখো 476 দুটোতেই পেলাম। তাহলে গুণফল কত পেলাম 476। এবারে আসছি ভাগ। 238-কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 238 3 দিয়ে, তাহলে কত হবে, 3-এর নামটা পড়ো, 3 1 3, 3 দুগুণে 6, 3 3 9, 3 4 12, 3 5 15, 3 6 18, 3 7 21। তাহলে 7 3 7 21। তাহলে বিয়োগ করো, 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর এটা 8 নামলো। ফের 3-এর নামটা পড়ো, তাহলে 3 7 21, 3 8 24, আর 3 9 27। তাহলে কত হবে এটা 3 গুণ 9 হবে তো, তাহলে এটা কত হলো 9 হলো, 3 9 27। তাহলে বিয়োগ করো, তাহলে 8 থেকে 7 বিয়োগ করলে কত হয় 1 হয়। বুঝতে পারলে? তাহলে এখানে ভাজ্য কোনটা হলো, ভাজ্য হলো যে সংখ্যাকে ভাগ করছি। তাহলে 238 ভাজ্য। ভাজক কোনটা, 3 দিয়ে ভাগ করছি, তাহলে ভাজক 3। ভাগফল কোনটা পেলাম, এইটা হচ্ছে ভাগফল। তাহলে 79 ভাগফল পেলাম। ভাগশেষ কত না ভাগশেষ 1 পেলাম। তাহলে ভাজ্য সমান আমি কি বলেছিলাম ক্লাস 3-তে, ভাজ্য সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। তাহলে ভাজ্য সমান এখানে লিখতে হবে ভাজক গুণ ভাগফল, তাহলে 3 গুণ 79 যোগ 1, তাই তো। তাহলে এটা কত হলো ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। দেখো তাহলে এখানে ভাজক ভাগশেষের চেয়ে বড় না ছোট, তাহলে এইটা হয়েছে ভাগশেষ, আর ভাজক কি ভাজক ভাগশেষের চেয়ে বড়, তাহলে চেয়ে বড়। দেখো বুঝতে পারলে? তাহলে এবারে কতকে 405-কে 4 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 4 দিয়ে লেখো 405 হলো। তাহলে এখানে কত 4-এর নামটা পড়ো, 4 1 4, তাই তো। তাহলে 4 4 1 4। ঠিক আছে, এখানে লেখো 1 গুণ 4 সমান 4 হয়েছে। তাহলে 0 নামালো, 0 ইন্টু 0, আর এখানে 5 নামছে, তাহলে 0 গুণ 4 সমান 0, 5 নামছে, আবার 4 1 4, 1 গুণ 4 সমান 4। তাহলে বিয়োগ করো, এগুলো বিয়োগ বিয়োগ, তাহলে 5 থেকে 4 বিয়োগ করলে কত হয় 1 হয়। বোঝা গেল? তাহলে ভাজ্য কাকে ভাগ করছি 405-কে কত দিয়ে ভাগ করছি 4 দিয়ে। ভাগফল কত পেলাম 101, এটা ভাগফল। তাহলে ভাগশেষ কত পেয়েছি 1। তাহলে ভাজ্য সমান কত হলো
4 × 101 যোগ 1। তাহলে ভাগশেষ ভাজকের চেয়ে কি হয়েছে, বড় না ছোট? ছোট হয়েছে। দেখো, তাহলে এখানে কি করলাম আমরা, যোগ বিয়োগ গুণ ভাগ শিখলাম। চলো দেখি পরের পৃষ্ঠাতে যাই। দেখো এখানে কি বলছে না, সময় মতো স্কুলে যায়। হ্যাঁ, সময় মতো স্কুলে যেতে হবে। তাহলে কি বলছে, স্কুল কখন শুরু হচ্ছে? সকাল 7টায় আমার স্কুল শুরু হয়। গতকাল স্কুলে যেতে দেরি হয়ে গেছে, আমি ঠিক করেছি যে আজ ঠিক সময়ে স্কুলে যাব। তাহলে আমি ঘুম থেকে উঠেছি, তাহলে ঘড়ির কাঁটা দেখতে জানো সবাই। তাহলে এটা কটা বাজে দেখো, আমি ঘুম থেকে উঠেছি, তাহলে দেখো কটা হলো, তাহলে পুরোপুরি 6টা। আর এটা কি 12টার ঘরে আছে, তাই না? ছোট কাঁটা 6-এর ঘরে, আর মিনিটের কাঁটা বা এর কাঁটা, বড় কাঁটা 12-র ঘরে। তাহলে কটা, এটা 6টায়, সকাল 6টায় আমি ঘুম থেকে উঠেছি সকাল 6টায়। তাহলে দেখো তৈরি হয়ে, ঘড়িটা দেখো তৈরি হয়ে বাড়ি থেকে বেরোলাম, তাহলে এটা কত হবে বলো তো? এটা 6টা বেজেছে, বেজে এই যে ঘন্টার কাঁটা মিনিটের কাঁটা এখন কত আছে, 9-তে। তাহলে এই 9 মানে আমরা কি বুঝি, 9 মানে মিনিট কাঁটা কত, কত ঘর, 5 9 45। তাহলে বেরিয়ে বাড়ি থেকে বেরোলাম 6টা 45 মিনিটে। দেখো স্কুলে পৌঁছালাম 6টা 55 মিনিটে। তাহলে 45 মিনিট, 6টা 45 মিনিটে বেরিয়ে স্কুলে পৌঁছালাম 6টা 55 মিনিটে। তাহলে ঘড়ির কাঁটায় বসাও, 55 মানে কত হবে, 5 দিয়ে ভাগ করলে 5 11। তাহলে এইটা কত হবে, এটা 6-এর একটু বেশি যাবে, তাই তো, 6-এর বেশি আর 11তে থাকবে। দেখো বুঝতে পারলে? কিন্তু গিয়ে শুনলাম ইন্দ্র আরো 5 মিনিট আগে স্কুলে পৌঁছে গেছে। তাহলে তুমি গেছো 6টা 55 মিনিটে, ইন্দ্র স্কুলে এসেছে আরো 5 মিনিট আগে। তাহলে 55 মিনিটের থেকে 5 মিনিট কম হলে কত হয়, 6টা 55, 6টা 55 মিনিট তার 5 মিনিট কম, তাহলে কটা হবে, 6টা 50 মিনিট না? তাহলে 5 মিনিট আরো এদিকে ঘুরে আসবে কাঁটা, তাহলে কটা হবে সেটা, 6টা 50 মিনিটে। তাহলে ঘড়ির কাঁটা দেখাও, এটা 6টা আর এটা 50 মিনিট। দেখো আমি সকাল 6টা 45 মিনিটেই বাড়ি থেকে বেরিয়েছি, কি আমিও হেঁটে গেলাম, কিন্তু আমি পরে এলাম কেন? তাহলে তোমার বাড়ি নিশ্চয়ই স্কুল থেকে দূরে, তাই পরে এসেছো, তাই তো? তোমার বাড়ি থেকে স্কুলের ডিস্টেন্স একটু বেশি, তাই তুমি পরে গেছো। আর ইন্দ্র স্কুলের কাছে বাড়ি, তাই ইন্দ্র তাড়াতাড়ি গেছে। তাহলে তোমার স্কুলে আসতে সময় লেগেছে এত থেকে এত, অর্থাৎ এত মিনিট, তাই তো? তাহলে তোমার স্কুলে আসতে সময় লেগেছে, এটা কত, এই ঘড়িটা এঁকেছিলাম 6টা 45 মিনিট, এই যে 6টা 45 মিনিট। আর এইটা এখন কটা, 6টা 50 তো, এই যে 6টা 50 তো, দেখো তাহলে কত মিনিট, 45 থেকে 50 কত, একটা গেছে, একটা ঘর মানে কত, 5 মিনিট। আমার স্কুলে আসতে সময় লেগেছে দেখো, এটা কত, এখন 6টা 45, আর এটা কত, 6টা 55, তাহলে কত মিনিট, 10 মিনিট না? 45 থেকে 55, 10 মিনিট। 2 ঘর মানে কি, 2 × 5 = 10। আমাদের স্কুলের প্রার্থনা সঙ্গীতের সময় হলো 6টা, এটা কত, 6টা 55 থেকে 7টা, অর্থাৎ ক মিনিট, একটা ঘর গেছে না? মিনিটের কাঁটা একটা ঘর গেলে কত, কত মিনিট হয়, 5 মিনিট হয় না? আমাদের স্কুলে প্রার্থনা সঙ্গীতের সময় হলো 5 মিনিট। তাহলে আমরা এই ঘড়ি দিয়ে অঙ্কগুলো শিখছি। চলো পরের পৃষ্ঠাতে কি আছে দেখি। আচ্ছা কি বলছে, ঘড়ি দেখে সময়ের পার্থক্য বের করি। তাহলে সময়ের পার্থক্য বের করি মানে কি হবে না, বিয়োগ করতে হবে, তাই তো? পার্থক্য কত হলো, তাহলে এই ঘড়িটা দেখো এখন কটা বাজে, আজ দুপুর কটা বাজে, এটা 3টে বেজে গেছে, তাই তো? ছোট কাঁটা 3টে পেরিয়ে গেছে, তাহলে 3টে আর এটা কত, মিনিটের কাঁটা 5-এর ঘরে থাকলে কি হয়, 5 দিয়ে গুণ করতে হয়, সোজা নিয়ম। তাহলে 3টে কত, এটা 5 5 25, 3টে 25 মিনিট থেকে আজ দুপুর কটা বাজে, এটা 3টে পেরিয়ে গেছে, 3টে এটা কত, 7-এর ঘরে আছে, মানে 5 7 কত, 35 মিনিট, তাই তো? তাহলে কি আজ দুপুর 3টে 25 মিনিট থেকে আজ দুপুর 3টে 35 মিনিট। তাহলে এভাবে করো, 3টে 35 মিনিট আর 3টে 25 মিনিট, তাই তো? বিয়োগ করো, তাহলে কি 5 - 5 0 আর 10, 10 মিনিট, 3 - 3 0।
তাহলে এভাবেও দেখো, আর তুমি এভাবে দেখলে 5 5 6 7 ক ঘর গেল দেখো তো, মিনিটের কাঁটা 2 ঘর গেল, 2 ইন্টু 5 কত 10। তাহলে সেভাবেও বলতে পারি। তাহলে 10 মিনিট কত পেলাম, 3:25 থেকে আজ দুপুর 3:35 কত মিনিট পেলাম, 10 মিনিট। এখানে কটা বাজে দেখো, ছোট কাঁটাটা 4-এর ঘরে আর এটা মিনিটের কাঁটাটা 12-এর ঘরে। তাহলে কত পুরোপুরি কটা বাজে, 4টে বাজে না? আর এটা দেখো, ছোট কাঁটাটা 4-এর ঘরে মানে 4টে, কত কত গেছে, মিনিটের কাঁটাটা 3-এ, 3-এ গেলে কত বললাম, 3 5 15। তাহলে 4:15। তাহলে আজ বিকাল 4টে থেকে আজ বিকাল 4:15 কত হলো, তাহলে 4:15 বেশি, 4:15 আর 4টে বিয়োগ করো, তাহলে কত হলো, 15 মিনিট।